ব্রহ্মচর্য বিজ্ঞান প্রথম অধ্যায়। ব্রহ্মচর্য কি? বীর্যধারণং ব্রহ্মচর্যম। ব্রহ্মচর্য পালনের সঙ্গে বীর্যধারণের অঙ্গাঙ্গী সম্বন্ধ রয়েছে। দেহের সারভূত ধাতু হল বীর্য। আমরা যা কিছু আহার করি তা ক্রমশ সপ্ত ধাতুতে পরিণত হয়। ভোজ্য পদার্থ তরলীকৃত রূপে পরিপাক হয়ে 5 দিনে রক্ত, রক্ত থেকে মাংস, মাংস থেকে মেদ, মেদ থেকে অস্থি, অস্থি থেকে মজ্জা ও পরিশেষে মজ্জা থেকে শুক্র অর্থাৎ বীর্যের উৎপত্তি হয়। একটি ধাতু থেকে পরবর্তী ধাতুতে পরিণত হতে প্রায় 5 দিন সময় লাগে। এই রূপে ভুক্ত বস্তুর রস থেকে সপ্তম ধাতু অর্থাৎ বীর্য উৎপন্ন হতে প্রায় 35 দিন লাগে। এইভাবে খাদ্যবস্তুর সারভাগ 1 মাসেরও অধিক সময় পরে বীর্য উৎপন্ন করে এবং অসার বস্তু মল, মূত্র, ঘাম প্রভৃতি রূপে দেহের বাইরে বেরিয়ে যায়। এবারে জানা আবশ্যক যে কী পরিমাণ খাদ্য দ্বারা কী পরিমাণ বীর্য উৎপন্ন হয়। এ বিষয়ে বিজ্ঞানসম্মত মত হল প্রায় 80 কেজি খাদ্যবস্তু থেকে 1 লিটার রক্ত তৈরি হয় এবং 1 লিটার রক্ত থেকে প্রায় 23 গ্রাম বীর্য তৈরি হয়। একজন সুস্থ ব্যক্তি যদি প্রতিদিন 1 কিলোর মতো খাবার গ্রহণ করে তবে 40 দিনে তার দেহে 20 থেকে 25 গ্রাম বীর্য তৈরি হবে। একবারের বীর্যক্ষরণে দেহ থেকে 15 থেকে 18 গ্রামের মতো বীর্য বেরিয়ে যায়। এই পরিমাণ বীর্য তৈরি হতে প্রায় 1 মাস সময় লাগে। এখন ভেবে দেখার বিষয় হলো যে কঠোর পরিশ্রম দ্বারা 1 মাস ধরে অর্জিত এই অমূল্য সম্পদকে ক্ষণিক সুখের জন্য যখন তখন ধ্বংস করা কি বুদ্ধিমত্তার পরিচায়ক? এরূপ ব্যক্তির তুলনা বাগানের সেই মালিকের সঙ্গে করা যেতে পারে যে কায় মনে অর্থ ব্যয় করে সুন্দর ফুলের বাগান তৈরি করে এবং সেই ফুলগুলির নির্যাস বের করে তার নর্দমায় ফেলে দেয়। একবারের বীর্যক্ষরণে যখন এই অবস্থা, তাহলে যারা প্রতি সপ্তাহে বা 2-4 দিন অন্তর কিংবা প্রায় প্রতিদিনই বীর্যের নাশ করে তাদের সম্বন্ধে আর কি বলার আছে। এ বিষয়ে গ্রীসের মহান পুরুষ সক্রেটিসকে জনৈক ব্যক্তি প্রশ্ন করেছিলেন যে কতবার স্ত্রী সঙ্গ করা যেতে পারে। সক্রেটিস জানালেন, জীবনে 1 বার। পুনরায় প্রশ্ন করা হলো, এতে যদি না থাকা যায়? আচ্ছা, তাহলে বছরে 1 বার। যদি তাতেও তৃপ্তি না হয় তাহলে মাসে 1 বার করে। কিন্তু যদি তাতেও সন্তুষ্টি না হয় তাহলে মাসে 2 বার। কিন্তু এতে শীঘ্র মৃত্যু হবে। পুনরায় প্রশ্ন করা হলো, এতেও যদি থাকতে না পারা যায়? সক্রেটিস উত্তর দিলেন, তাহলে এক কাজ করো, নিজের কবর খুঁড়ে রেখে যেমন খুশি করো, কেননা কখন যে মৃত্যু হবে ঠিক নেই। অতএব বীর্য যে কত মূল্যবান বস্তু তা সহজেই অনুমান করা যায়। এই বীর্যই হলো জীবনী শক্তি, প্রাণের অবলম্বন। শক্তি, সামর্থ্য, উদ্যম, উৎসাহ, মেধা, প্রতিভা সমস্ত কিছুরই ভিত্তি ও মূল উপাদান হলো এই বীর্য। যত্নপূর্বক রক্ষা করলে সেই বীর্য থেকে ওজ উৎপন্ন হয়। ইংরাজিতে প্রবাদ আছে, যিনি যত ওজবান সর্বক্ষেত্রেই তিনি ততই প্রভাবশালী। তার সংস্পর্শে এলে মানুষের মন প্রাণ স্বতই তাঁর পায়ে অবনত হয়। বীর্য ধারণে স্বাস্থ্য অক্ষুণ্ণ থাকে, শরীরে রোগ প্রতিরোধক ক্ষমতা বৃদ্ধি হয়। ঠান্ডা গরমের প্রভাবে শরীর সহজে রোগগ্রস্ত হয় না। বীর্যক্ষয় সম্পর্কে বহু মতপার্থক্য থাকলেও সার কথা হলো যে বীর্যক্ষয় যত কম হবে শরীর তত সুস্থ থাকবে, মানুষ দীর্ঘায়ু হবে। এ বিষয়ে সকলেই একমত।